নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার দীঘা ডে 2 পার্ট 2 নিয়ে। তো বলছিলামই সেদিনকে মোহনার সাথে সাথে আরও একটি জায়গায় যাব। তো তারপরে টোটোতে রয়েছে, বুঝতেই পারছো। তারপরে চলে এলাম উদয়পুর। তো উদয়পুরে আসার পর এই যে দেখতেই পাচ্ছ, আমরা জাস্ট ঢুকছিলাম। তো ঢোকার পর এখানে তো প্রচুর গরম, মানে সিরিয়াসলি পারা যাচ্ছিল না। তারপরে আমি তো এই ফার্স্ট টাইম হোলিতে গেছি, আর এত ভিড়, মানে সিরিয়াসলি পাগলের মতো অবস্থা। একটা বসার জায়গা ঠিকভাবে নেই, তারপরে শেড পাচ্ছিলাম না, শেডের তলায় বসার জন্য মানে প্রচুর একটা ক্রাউডের ব্যাপার ছিল। তো তারপরে অবশেষে খুঁজে খুঁজে একটা পেয়েছিলাম, বাট আমি সেটা ভিডিও আর করিনি, বেশিক্ষণ বসিও নি। তো তারপরে একজনের কাছ থেকে আবির নিয়ে তো আমরা একটুখানি রং টং খেলে নিচ্ছি। তো পার্শ্বদাকে তো পুরো ভূত করে দিয়েছি। তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসি, মানে হোটেলে। তো হোটেলে এসে ভাবলাম আমরাও একটুখানি হোলি খেলে নিই। তো তারপর পার্শ্বদাকে বললাম, পার্শ্বদা ভিডিও করে দাও। তো তারপরে আমরা রং টং খেলে নেওয়ার পর আমরা ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের দিকটা আমরা লাঞ্চে বেরিয়েছিলাম। তো তারপরে যে দেখতেই পাচ্ছ, আমরা স্নান টান করতে আমরা রেডি খেতে যাওয়ার জন্য। তারপরে একদম বেঙ্গলি থালি নিয়েছিলাম। তো ভাত, ডাল, পোস্ত, ডিম না মাটন কী ছিল, মাটন নিয়েছিল পার্থদা। তো তারপরে একটুখানি নিউ দীঘাটা ঘুরে, তো নিউ দীঘাতেই ছিলাম। তো ওখানেই খেয়ে দিয়ে নিউ দীঘাটা একটুখানি ঘুরে টুরে তারপরে বাড়ি চলে এসেছি। আমার বাড়ি চলে আসার পর আবার আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আমরা ওল্ড দীঘাতে যাইনি, মানে যাওয়াই হয়নি। তো তারপরে ওল্ড দীঘাতে ঢুকতে ঢুকতেই দেখি, মানে এতটাই কপালের খারাপ আমাদের অবস্থা, খুব বৃষ্টি। মানে সমুদ্রের ধারটাতে ফার্স্টে ঢুকে যেতে পারলাম না। তারপরে মার্কেটে ঢুকে গেলাম, মার্কেটে ঢুকেও দেখছি কারেন্ট অফ। মানে এত বৃষ্টি হট করে শুরু হয়ে গেছে ওখানে। তো তারপরে মার্কেটগুলো ঘুরছি, আর তো কোনো কাজ নেই। তো দেখো, এই দোকানে ঢুকছি, ওই দোকানে ঢুকছি, তো এইসবই করে বেড়াচ্ছিলাম আর কি। তো প্রচুর জিনিস দেখলাম, মানে জিনিসপত্র তো ভালোই দাম মোটামুটি। আমাদের এখান থেকে দামটা ওখানে বেশি, আর তার থেকেও বড় কথা ওখানে জিনিসগুলো খুব সুন্দরও ছিল, মানে ঝিনুক দিয়ে, তারপরে এগুলো দিয়ে যে করা, তারপরে খুব সুন্দর। তারপরে একটুখানি বেরোনোর পর এই যে আমরা একটুখানি দেখতেই পাচ্ছ মেঘ ডাকছে। তো তারপরে এই যে জল টল পেরিয়ে একটুখানি চলে যাচ্ছিলাম। তো চলে টলে যাওয়ার পর তারপরে আমরা একটু সামনে দিকটা গেলাম, কারণ পার্শ্বদা অনেক কিছুই নিয়েছিল। তো কি কামান কিনেছিল, তারপরে ঘর ডেকোরেশনের জন্য একটা কিনেছিল, রিং রিং টাইপের কি একটা। তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা একটুখানি ওই দিকটা যাই, গিয়ে একটু ইচ্ছা ছিল কি সমুদ্র ওখানে নামবো, কারণ অনেকেই নেমেছিল, বাট হয়ে ওঠেনি। আর এত বৃষ্টির অবস্থা। তারপরে আবার যে বেরোনোর পরে আবার হট করে ভেতরে ঢুকে যেতে হলো, কারণ আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তো তারপরে এই যে মার্কেট ঘোরার পর তারপরে একটুখানি বলছিলাম যে একটু ওইখানটা যাবো, ওই যে বিশ্ব বাংলার ওখানটা একটু ফটো ফটো তোলার জন্য। তো তারপরে ওখানটা দাঁড়িয়ে, মানে সাইডে দাঁড়িয়েছিলাম, ধারটাতে যে সাইডে যাচ্ছিলাম। তো আমার ওল্ড দীঘাটা সকালে যাওয়া হয়নি, আর কারণ আমরা পরের দিন ব্যাক করবো। তো দেখতে পাচ্ছ, মানে ওই সাইডটা সবাই নেবেছিল, মানে আমরা যে দিকটা রয়েছে সেদিকটা না, আমাদের বাদিকটা, মানে এই দিকটাতে অনেকেই ছিল, রাতেও নেবেছিল, বাট বৃষ্টি পড়ছিল আর সেভাবে ঘোরা হয়নি। তো দেখো কি ভালো লাগছে, খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে সব জিনিস দেখলেই মনে হয় যেন আবার কবে যাব। তো দেখো কি বিভৎস লাগছে। তো তারপরে আবার বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেছিলো। তো তারপরে এই যে দেখো কাঠের জিনিসগুলো, উফ, মানে কোনো কথা হবে না, এত সুন্দর লাগছিল, খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। দেখো খুবই সুন্দর, মানে এত সুন্দর, এই যে ফটো ফ্রেমের মধ্যে কি সুন্দর করা, মানে। তো তারপরে এই যে বলছিলাম যে বিশ্ব বাংলা ওখানটা সামনে গিয়ে ফটো টটো তুলবো। তো তারপরে সামনেই চলে যাচ্ছিলাম, বাট প্রচুর বৃষ্টি, মানে তার চিট করে বৃষ্টি পড়ছে। যেই সামনেটা উঠেছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে ছাতাও নিয়ে জানি, মানে কোনো আইডিয়াই নেই যে ওখানে বৃষ্টি হবে, এমন একটা ব্যাপার। তো তারপরে ওখান থেকে ঘুরে টুরে আসার পর তো আমরা রুটি মাংস বাড়ি থেকে সব কিনে এনেছিলাম। তো তারপরে পার্থদার কাণ্ড দেখো, মানে বক্সে গান চালিয়ে দরজা থেকেও গান শোনাচ্ছে উল্টো দিকের রুমটাতে, কি অবস্থা। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। তো দীঘা সিরিজের ডে 3 ব্লগটা আসছে, তো তার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।